বৃহস্পতিবার শুরু হয়েছে কানাডার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ গ্লোবাল টি20। এই টুর্নামেন্টে 3 দলের হয়ে বাংলাদেশের 4 জন ক্রিকেটার খেলছেন। এছাড়াও অন্যান্য দলে আছেন ডেভিড ওয়ার্নার, রাসি ফন্ডারডাসেন, সুনীল নারায়ণ, ক্রিস লিন, শেরফানে রাদারফোর্ড, রহমানুল্লাহ গুরবাজের মতো ক্রিকেটার। অর্থাৎ ক্রিকেটারদের মান বিবেচনা করলে অন্য 10টা ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে কোনো অংশেই কম নয় গ্লোবাল টি20। হয়তো বাংলাদেশের বিপিএল এর চেয়েও পিছিয়ে থাকবে না কানাডার এই লিগ। এবার শুনুন পৃথিবীর অন্য প্রান্তে ক্রিকেটে উন্নত আরেকটা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের খবর। সাউথ আফ্রিকার SA20 ক্রিকেট লিগ বেশ খানিকটা নাম কামিয়েছে শেষ 2 বছরে এবং উত্তরোত্তর আরও উন্নতির জন্য মরিয়া SA20 এবং এই টুর্নামেন্টের দলগুলো। এ কারণেই SA20 তৃতীয় আসরের জন্য ক্রিকেটার সংগ্রহ করা শুরু করেছে দলগুলো। SA20 2025-এর আসরের জন্য IPL এর চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন দল জোহানেসবার্গ সুপার কিংস সাবেক নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেইন উইলিয়ামসন এবং ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকসকে সাইন করেছে। মজার ব্যাপার হলো উইলিয়ামসন এবং ওকস দুজনেই প্রথমবারের মতো অংশ নেবেন SA20-তে। অর্থাৎ প্রতিষ্ঠার 3 বছরের মধ্যেই আরও অনেক বড় বড় ক্রিকেটারের সাথে উইলিয়ামসন এবং ওকসের সার্ভিসও পেতে যাচ্ছে সাউথ আফ্রিকার দর্শক এবং ফ্র্যাঞ্চাইজির দলগুলো। এছাড়াও আগামী মৌসুমের জন্য পার্ল রয়্যালস সাইন করেছে জো রুটকে। MI কেপটাউন চায় বেন স্টোকসকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবার শুনুন বাংলাদেশের বিপিএল এর কথা। প্রতিষ্ঠার 1 যুগ হয়ে গেছে, মাঠে গড়িয়েছে 10টা আসর। এরপরও উইলিয়ামসন কিংবা ওকসের কেউই খেলেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগে। অবশ্য উইলিয়ামসন এবং ওকস দুইটা নাম মাত্র, এমন অনেক বড় বড় ক্রিকেটার আছেন যারা কখনোই খেলেননি বিপিএল এ। বিপিএল এর পক্ষ নিয়ে বলা যেতে পারে যা চলে গেছে তা নিয়ে পড়ে থেকে লাভ নাই, বরং ভবিষ্যৎ কিভাবে সমুন্নত করা যায় সেটাই ভাবা দরকার। এই ভাবনা থেকেই SA20-তে উইলিয়ামসন এবং ওকসের সাইনিং নিয়ে মাথা ঘামানো দরকার বিপিএল এর। SA20-র পরের আসর শুরু হবে 2025-এর জানুয়ারির 9 তারিখ, চলবে ফেব্রুয়ারির 18 তারিখ পর্যন্ত। একই সময় মাঠে গড়াবে বিপিএলও, যার অর্থ হলো উইলিয়ামসন, রুট, ওকস কিংবা স্টোকস কারোরই বিপিএল এর পরের মৌসুমে খেলার কোনো সম্ভাবনা নাই। শুধু বিপিএল এবং SA20 নয়, একই সময় মাঠে গড়াবে আরব আমিরাতের IL T20ও। SA20-র মতো আরব আমিরাতের লিগেও খেলবে অনেক নামি দামি ক্রিকেটার। এসবের অন্তর্নিহিত অর্থ আরও একটা আছে, তা হলো জানুয়ারি ফেব্রুয়ারির ওই সময়টাই 3টা ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে বিধায় ভালো ক্রিকেটারদের চাহিদা থাকবে তুঙ্গে। ভালো ক্রিকেটার দরকার পড়বে টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে। এ কারণেই আরও একবার বিপিএল এর পিছিয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। SA20-তে অগাস্টের 31 তারিখ পর্যন্ত সরাসরি ক্রিকেটার সাইন করানো যাবে, যার শুরুটা হয়ে গেছে ইতোমধ্যেই। ডেডলাইনের আগে দলগুলো আরও তারকা ক্রিকেটার দলে ফেরাবে। অন্যদিকে বিপিএল এর শুরুর ডেটই এখনো জানা নাই। দলগুলো নতুন ক্রিকেটার সাইন করানোর তাড়া এবং উপায় কোনোটাই নাই। হয়তো সেপ্টেম্বর, অক্টোবর কিংবা আরও পরে যে বিপিএল এর দলগুলোর তোড়জোড় শুরু হবে, কিন্তু তখন আর তেমন কোনো ক্রিকেটার বাকি থাকবে না বিপিএল এর ভাগে। তাই যত দ্রুত সম্ভব ঘুম ভাঙাতে হবে বিপিএল এর আয়োজক কর্তৃপক্ষ এবং দলগুলোর। সাইন করতে হবে নতুন নতুন এবং ভালো মানের ক্রিকেটার, তা না হলে আবার আরেকটা তারকাশূন্য বিপিএল দেখতে হতে পারে বাংলাদেশি দর্শকদের। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।